পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষকের চাকরি বাতিল। ঠিক আছে? তারপর এখানে কি বলছে? চাকরি বাতিল, বেতন ফেরত, সুদ দিতে হবে 6 সপ্তাহে। 6 সপ্তাহ কিন্তু এখানে সময় রয়েছে। এরপর কী হবে সব কিছু এই ভিডিওতে আলোচনা করব, তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো। এদিকে কিন্তু খেলা ঘুরিয়ে দিল মুখ্যমন্ত্রী। ঠিক আছে? মুখ্যমন্ত্রী এদিকে কিন্তু শিক্ষকদের খেলা ঘুরিয়ে দিয়েছে। কি তোমাদের খেলা ঘুরিয়ে দিয়েছে সেটাও এই ভিডিওতে আলোচনা করব, তো তোমরা কিন্তু ভিডিওতে কন্টিনিউ থাকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এটা কিন্তু আমি নতুন চ্যানেল খুলছি, তো অবশ্যই তোমাদের সাপোর্ট, তোমাদের সহযোগিতা কিন্তু খুবই দরকার। ঠিক আছে? অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে। দেখতে পাচ্ছ এখানে এসএসসি রিক্রুটমেন্ট ভেন্ডার শিক্ষক নিয়োগ মামলায় ঐতিহাসিক রায়, প্রায় 26,000 চাকরি গেল, সাথে বেতনও কিন্তু তোমাদেরকে এখানে ফেরত দিতে হবে। ঠিক আছে? এই রাজ্যের শিক্ষক নিয়োগ মামলা তথা কি এসএসসি রিক্রুটমেন্ট ভেন্ডার। ঠিক আছে? তারপর কি কার্যকর ঐতিহাসিক রায় দিল আদালত। ঠিক আছে? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এদিক রায় দিয়েছেন, শুধু চাকরি বাতিলই নয়, শুধু সুদসহ বেতনও ফেরত দিতে হবে তোমাদেরকে। ঠিক আছে? সেই সাথে সমস্ত চাকরিজীবী বা অধিকারিকের এই দুর্নীতির সাথে যুক্ত তাদেরও শনাক্ত হবে। তাদের তাদের প্রয়োজনে সিবিআই হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ কিন্তু করা হবে। ঠিক আছে? সব লিস্ট পেয়ে গেছে আদালত। কি জানা গেছে বিস্তারিত কিন্তু এই ভিডিওতেই আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা কন্টিনিউ থাকো ভিডিওতে। কিছুক্ষণ আগেই শিক্ষক নিয়োগ তথা এসএসসি রিক্রুটমেন্ট ভেরিডেক্স মামলার রায় ঘোষণা করে, ঠিক আছে, কার্যত জাস্টিস গাঙ্গুলি তথা প্রাক্তন বিচারপতি রায়ের কার্যকর বহাল থাকলো। ঠিক আছে? বরং দুর্নীতির বিরুদ্ধে আরও কিছুটা কড়া হয়ে রায় দিল আদালত। ঠিক আছে? এদিকে কি ক্যালকাটা হাইকোর্ট এর বিচারপতি মোহাম্মদ সাবির রশিদ ও দেবাংশু বসাকের ডিভিশনের বেঞ্চ জানিয়েছেন। ঠিক আছে? জানিয়েছে আগামী 28 দিনের মধ্যে ওই ভুয়া শিক্ষকের বেতন ফেরত দিতে হবে। শুধু তাই নয়, প্রাপ্য বেতনের সুদও কিন্তু তাদেরকে দিতে হবে। ঠিক আছে? এটা কিন্তু রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এসএসসি রিক্রুটমেন্ট ভেরিডেক্স হাইলাইটস, তোমরা একটু হাইলাইটসগুলো দেখে নাও। ঠিক আছে? দেখতে পাচ্ছ হাইলাইটগুলো কী রয়েছে এখানে? প্রায় কি 26,000 চাকরি বাতিল হয়ে গেছে। তারপরে কি সোমা দাসের চাকরি থাকবে। মেয়াদ উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে। তার সাথে কি 12% সুদ দিতে হবে। ঠিক আছে? আর 4 থেকে 6 সপ্তাহের মধ্যে কিন্তু বেতন ফেরত দিতে হবে সবাইকে। সমস্ত উত্তরপত্র আপলোড করতে হবে, জনগণকে উত্তরপত্র দেখাতে হবে। দুর্নীতির সাথে যুক্ত অধিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু এটা নিতে হবে। ঠিক আছে? এটা কিন্তু এই খবরের হাইলাইটস। ঠিক আছে? কাদের বেতন ফেরত দিতে হবে সেটা একটু দেখে নাও। ঠিক আছে? মেয়াদ উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বছরে 12% হারে সুদ দিতে বলেছে আদালত। 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এই টাকা ফেরত দিতে হবে। ঠিক আছে? যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের ক্ষেত্রেই এই হাইকোর্ট এই নির্দেশ কিন্তু প্রযোজ্য করেছে। ঠিক আছে? অর্থাৎ যারা সম্পূর্ণ দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পেয়েছেন তাদের এখন ঘটি বাটি বিক্রি করে টাকা দিতে হবে। এদিকে জমি বাড়ি বিক্রি করে চাকরি কিনেছেন, এখন ঘটি বাটি বিক্রি করতে হবে কি চাকরির কিন্তু টাকাটা জমা করার জন্য। ঠিক আছে? এটা কিন্তু টাকাটা কিন্তু জমা করতে হবে অবশ্যই। জাস্টিস গাঙ্গুলির বক্তব্য কী রয়েছে সেটা একটু দেখে নাও। এদিকে কলকাতা হাইকোর্ট থেকে এসএসসি রিক্রুটমেন্ট ভ্যালিড তথা এসএসসি মামলার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক নির্বাচনী জনসভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করেছেন। তিনি কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত বলেছেন আদালত উপযুক্ত রায় দিয়েছেন, তবে আজ আমরা শাস্তির দিন নয়, কারণ এই মুখ্যমন্ত্রীর অধীনে আমার 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 রাজ্য চলছে। ঠিক আছে? এতদিন ধরে বঞ্চিত করে রাখা হয়েছে প্রকৃতি জ্ঞানী চাকরিপ্রার্থীদের। আশা করব তাদের জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করা হোক। ঠিক আছে? এটা কিন্তু কি বিজেপি নেতাটা বলেছে। ঠিক আছে? তারপর কি বলছে? এসএসসি সংসদ চেয়ারম্যানের বক্তব্য কী রয়েছে সেটা একটু দেখে নাও। রায় ঘোষণার পরই এসএসসি এর চেয়ারম্যান জানান 5,000 জনের জন্য 26,000 জনের চাকরি বাতিল হতে পারে না। কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তথা উচ্চ আদালতের রায়ে তিনি খুশি নন। তিনি প্রশ্ন তুলেন 5,000 জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য 26,000 জনের কেন চাকরি বাতিল হবে। ঠিক আছে? এটাই কিন্তু বলছেন তিনি। সলা পরামর্শ করে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক আছে? এটা কিন্তু কি এসএসসি সংসদ চেয়ারম্যানের বক্তব্য রয়েছে। ঠিক আছে? মুখ্যমন্ত্রীর কী বক্তব্য রয়েছে সেটা একটু দেখে নাও।
এদিকে মুখ্যমন্ত্রী বলছিলেন এসএসসি রিক্রুটমেন্ট ভেন্ডার তথা শিক্ষক নিয়োগ মামলা রায়ের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক আছে, জানান 26,000 শিক্ষকের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমি, এটা কিন্তু মমতা ব্যানার্জি বলছে, কি বলছে সেটাই আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। আমি বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না, আমরা পাশে আছি, যতদূর দরকার লড়াই করব। 26,000 শিক্ষক মানে 1.5 লক্ষ পরিবার, অত সোজা নয়, ঠিক আছে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন এই কথাটা, ঠিক আছে। আপনারা 8 বছর চাকরি করেছেন, 4 সপ্তাহে টাকা ফেরত দিতে হবে, 4 সপ্তাহে কি সম্ভব? আপনারা পারবেন? সরকারি টাকায় আপনারা চলেন, সরকারি নিরাপত্তায় চলেন, এই রায় বেআইনি। আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আইনের খোঁচায় কেড়ে নিচ্ছেন, ঠিক আছে। আর তারপর কি বলছে এখানে, এসএসসি রিক্রুটমেন্ট ভেরিটেক্স শিক্ষক নিয়োগ মামলার রায় বেআইনি, বেআইনি বলেই চ্যালেঞ্জ করেছিলেন, ঠিক আছে। বেআইনি, এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলছে যে কি শিক্ষক নিয়োগের আইনটা কিন্তু এটা বেআইনি, এটা কিন্তু তিনি চ্যালেঞ্জ করে বলেছেন। আজ রায় বেরোলো, 2 দিন আগে সে জানলো কিভাবে, ঠিক আছে। আদালতে যাচ্ছি, চিন্তা করবেন না, শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা আর কেউ না থাকলেও আমরা কিন্তু পাশে আছি, ঠিক আছে। এটা কিন্তু মমতা ব্যানার্জি বলছে। তো তোমাদের এই রায়টা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে। আর যদি কোনো স্পেলিংয়ে ভুল হয় তো অবশ্যই কিন্তু মাফ করে দেবে। ধন্যবাদ।